আমি তোমাকে বিয়ে করেছি শুধু নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। তুমি রাঁধবে, বাড়বে, বাড়ির কাজ করবে, রাত হলে স্বামীর সেবা করবে, ব্যাস এটুকুই তোমার কাজ। ওহ, এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন, যাতে তাকে দাসীর মতো ব্যবহার করতে পারবেন। কথা খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছো দেখছি। বাহ, আই এম ইমপ্রেসড। আর আপনার মনে হয় আপনার অপমান সহ্য করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব? তার থেকে বাইরে কাজ করলে আমার জীবনের মূল্য থাকবে। হ্যাঁ, যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, ঢাকা শহরে চাকরি পাওয়া এত সোজা না। আর যদি ভাগ্যক্রমে পেয়েও যাও, কিছু কিছু পুরুষের লোলভ দৃষ্টির শিকার তোমাকে হতেই হবে। ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক হ্যারাসমেন্ট সহ্য করতে হবে। আর নিজের পরিবারে ফিরে যেতে চাও? তারা তো আমার টাকা পয়সা দেখেই তোমাকে বিয়ে দিয়েছেন। আর তোমার কি মনে হয় আমার মতো আর্মির বড় পদের চাকরিজীবী একজন গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে? 10 জন পুরুষ লোকের দৃষ্টির শিকার না হওয়ার থেকে আমার মতো নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতো সুন্দরীর জন্য শ্রেয়। তার কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আজ যে হাড়ে হাড়ে আমি টের পাচ্ছি আমার একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে। কিন্তু যাবই বা কোথায়? আমি যে নির্ভরশীল, হুট করে চাকরি, থাকার জায়গা সে ঠিক করব কিভাবে? নাকি বাবা মার কাছে ফিরে চলে যাব? যত গরিবই হোক তারা তো আমার সমস্যাগুলো বুঝবে। দেরি না করে নিজের মাকে ফোন করে সব খুলে বলি, কিন্তু একরাশ হতাশা ছাড়া আর কপালে কিছুই জুটল না। স্বামী নামক অমানুষটা বিয়ের আগে এসব কথা বলেই বিয়ে করেছে। মা বাবার কথা শুনে গা ঘিন ঘিন করে ওঠে। তোকে ছুলেই বা কি অসুবিধা? স্বামী সে তোর। আর বিয়ের পর মেয়েদের নিজেদের স্বামীর সমস্ত কাজকর্ম করে দিতে হয়। সহ্য করে সংসার কর, খবরদার ফিরে আসার চেষ্টাও করবি না। আমি অঝোর দ্বারে কান্না করছিলাম। মেয়ে হয়ে জন্ম নেয়াই কি অভিশাপ? মেয়ে হয়ে জন্মানোটা অভিশাপ নয়, গরিব হয়ে জন্মানোটা তোর এই অবস্থার জন্য দায়ী। তোর বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এমন বেয়াদব ছেলের সাথে তোর বিয়ে দিত না। এই বলে সামনে দাঁড়ানো নিষ্ঠুর স্বামীর শয়তানি হাসি হাসতে থাকে। ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকি তার পানে। লোকটা সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। আমি তোমাকে জোর করব না নীরু, চয়েস ইজ ইয়োর্স। আমার সাথে থাকবে কিনা, আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সব কিছুই দিব। দুনিয়ার সব মানুষ জানবে আরহান চৌধুরী একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে আরহান আমার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার বলো কি করবে? থাকবে নাকি চলে যাবে?